ওর জগত জননী মাগো রূপে জগৎ বাসালে তুমি দৈত্যগণ কহ খান্দাইয়ামা দেবগণকে হাসালে রূপে জগৎ বাসালে জননী রূপে জগৎ বাসালে তুমি দৈত্যগণকে কাঁদাইয়া দেবগণকে তুমি দৈত্যগণকে কাঁদাইয়া দেবগণকে হাসালে রূপে জগৎ তুমি জগৎ তুমি দৈত্যগণকে কাঁদাইয়া দেবগণকে হাসালে রূপে জগৎ বাসালে ও তুমি দত্ত কাঁদাইয়া দেবগণকে হাসালে রূপে জগৎ বাসালে জগৎ জননী তুমি রূপে জগৎ বাসালে তুমি দৈত্যগণকে কাঁদাইয়া দেবগণকে হাসালে রূপে জগৎ বাসালে তুমি জগৎ জননী তুমি রূপে জগৎ বাসালে সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তি রূপে সনাতনী মাগো ও সুর নাশিনী ও সুর নাশিনী ভূতলেতে আসিলে রূপে তুমি জগৎ জননী কালী রূপে জগৎ বাসালে তুমি দৈত্যগণকে কাঁদাইয়া দেবগণকে হাসালে রূপে জগৎ বাসালে রূপে জগৎ বাসালে জগৎ জননী কালী রূপে জগৎ বাসালে চতুষ্ভুজা ত্রিনয়নী ওর হরিব শিব বক বিলাসিনী চতুর্ভুজ মাগো তুমি কুল কুণ্ডলী ও তুমি তুমি কুল কুণ্ডলিনী ভক্তি চরণ যুগ হলে রূপে জগৎ বাসালে তুমি
জগৎ বলে কালে রূপে জগৎ বাসালে জগণকে কালাইয়া দেবগণকে হাসালে রূপে জগৎ হাসালে ও তুমি দত্তগণকে গাদাইয়া দেবগণকে হাসালে রূপে জগৎ বাসালে তুমি জগৎ বলে কালে রূপে জগৎ বাসালে স্বাগত সুধী মধুময় শক্তি এবং গোবিন্দের আলোচনা করতে করতে মধুময় রজনী একটু একটু করে প্রভাতের দিকে গেল। এতক্ষণ পর্যন্ত আমার মা জননী অনেক অনেক মাতৃতত্ত্ব কথা প্রকাশরা ছিল। তাই প্রভাত লগ্নে আমার মায়ের মনে জানার তরে আবার বাসনা জেগে যায়। বলে, হে বিশ্বপতি জগৎপিতে, তোমার চরণে একটি কথা নিবেদন রেখে যায়। গোবিন্দ হে, এই জগৎ সংসারে সকল যজ্ঞের তুমি মূল উৎস, তুমি সকলের দেবতাদেরও দেবতা। তোমার মধ্যে সকল কিছু সৃষ্টি, তোমার মধ্যে সকল কিছু লয় হয়ে যায়। তেমন পরম ব্রহ্ম সত্তা হয়ে তুমি দেবী মনসাকে অর্চনা করিলে কেন আমায় বলো? অনেক চমৎকার কথা নিবেদন করেছ মা জননী আমার জগতের লাগিয়া। শুনো শুনো মা জননী, সংক্ষেপ করে তোমার কাছে সেই জানায়। এবার শুনো শুনো জগৎ মাতা, বলি তোমার এবার শুনো শুনো জগৎ মাতা বলে তোমার ওরে শুনো শুনো আমার জগৎ মাতা, বলি তোমার মর্ম কথা ধর্ম সবাই প্রকাশ করে যাই। ভয় করো না সংকটে আমি আসি নিকটে, ভয় করো না সংকটে আমি আসি নিকটে। ভাবনা যত যাত না তত, ও ভাবনা যত যাত না তত ভাবিতে থাকো তুমি অবির। হবে কি মাগো আমার মনেরই মতো, ভাবিতে বুঝাইব আর কত হবে কি আমার মহলের মতো। মা, আমি কেন মা মানসাকে পুজো দিয়েছি জানো? তিনি ষষ্ঠ শক্তির এক শক্তি, সরবিদা শক্তির এক শক্তি হচ্ছে আমার জগৎ মাতা মনসা দেবী শিবদোহিতা। মা, যদি আমি পুজো না করতাম তাহলে এই জগতের মধ্যে নয়, শুধু দেবকুলের মধ্যেও দেবলোকের মধ্যেও মা মনসা দেবী বসার স্থান কখনো পেত না, তাহার পূজার প্রচলন হতো না। কিন্তু জাগতিক জগতের মধ্যে রাজা চন্দ্রধরকে কেন্দ্র করে মাতৃপুজোর প্রচলন করা হয়েছে। তার মূল কারণ যদি আমরা ব্যাখ্যার দিকে যাই তাহলে জানতে হবে রাজা চন্দ্রধর প্রকৃতপক্ষে কে, না হলে তিনি পুষ্প না দিলে কেন জগতে পূজার প্রচারটা হতো না। তো আমি তোমাকে এতটুকু বিশদ ব্যাখ্যা দিব না। এটা জেনে রাখো, যদি একটি রাষ্ট্র পরিচালনা করতে হয় ওই রাষ্ট্রের মধ্যে একজন রাষ্ট্রপতি অবশ্যই থাকবে, এবং ওই রাষ্ট্রপতির অধীনস্থ হয়ে এক একজনকে এক একটি দায়িত্ব দিয়ে মন্ত্রিসভায় গঠন করা হয়। যেমন কেউ যোগাযোগ মন্ত্রী, কেউ কৃষিমন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়। অনুরূপভাবে আমি হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের পতি। সুতরাং এক এক দেবতাকে এক একটি শক্তির অধীশ্বর করেই
আমি নিজেই পুজো দিয়ে জগতে প্রতিষ্ঠা লাভ করে দিয়েছি। এই জন্য মা আমার কাছে কিছু প্রয়োজন আছে বলেই তাহাকে পুজো করতে হয়নি। কেন একটা দেবতা এবং দেবীরা আমার গোবিন্দের প্রত্যেকটা শক্তির বহি প্রকাশ। এজন্য তিনি মাতৃচরণে অঞ্জলি দিয়া মাকে প্রতিষ্ঠা লাভ করালো, জগৎকে দেখালো যে আমার গোবিন্দ পর্যন্ত তাহাকে করিল অর্চনা। এইভাবে মাতৃপুজোর এই সংসারের মধ্যে হইল সূচনা। এই ছিল তোমার সংক্ষেপ কথা, আর দীর্ঘায়িত করতে নাহি চাই। ও আমার জননী, আমি এখনো তোমাকে মা বলিয়া সম্বোধন করি, তুমি চিন্তা করো চাই। তাই বিদায় লগ্নে বলি, এই মিনতি করি মাঘো, আমার একটি কথা রাখো, আর না হয় হবে মিলন, আরে রাত থাকো। এই মিনতি করি আমি একটি কথা রাখো, এই জীবনে কত নারা আসবে আর যাবে, তোমার আমার এই মধুরা আর কি কখন হবে। কি চাই আমার প্রাণে মাগো, কি চাই আমার প্রাণে মাগো, সেদিকে একটু দেখো। হরি কি রাতে কু আর নয় হবে মিলন, হরি কি রাতে কু। এই মিনতি একটি কথা রাখো, আর নয় হবে মিলন, হরি কি রাখো, আর নয় হবে মিলন, হরি কি রাখো। মা, তাই স্বাগত শুধু আমার মায়ের চরণে অঞ্জলি রেখে, মায়ের কাছে এইটুকু মিনতি রেখে আমরা ভক্ত ভগবান মিশে যেতে চাই। অবশ্যই, কারণ একদিন আমার মধুর বৃন্দাবনে আমার রাধারানী বলেছিল, প্রভু হে, তোমার চরণে আমি একটু মিনতি রাখতে চাই। তোমার কাছে এই সংসারে কিছুই অভাব নেই। ও গোবিন্দ, তুমি আমাকে ভালোবাসো আর নাহি বাসো, আমি যেন তোমাকে ভালোবেসে যেতে পারি,
এইটুকু ভিক্ষা চাহি দিবে যে আমায় তাই জননী আমিও তোমাকে কথা দিলাম, কে আমাকে ভালোবাসলো কে বাসলো না সেই দিকে আমার দেখার সময় নেই। নেই। আমি জগৎবাসীকে ভালোবাসি, সবার হৃদ মন্দিরে বিরাজ করি, তোমার সঙ্গে থাকি, এই কথা দিলাম মাগো আজকে ভক্তের আঙ্গি। গেরায় তাই জননী রে ওরে নিশি অবসানে আসি বন্ধু বাগানে, বাজালো মোহন বাঁশি রে। ও নিশের বসানে আসে বদর বাগানে বাজালো মোহলো বাঁশি রে। নিশি অবসানে আসি বন্ধু বাগানে, বাজালো মোহন বাঁশি রে। ও নিশের বসানে আসে বদর বাগানে বাজালো মোহলো বাঁশি রে। বাঁশির সুর নীল প্রাণ হরে, ঘরের বাহির করিল আমারে। ও নিশের বসানে আসে বদর বাগানে বাজালো মোহলো বাঁশি রে। নিশের ওগো কালো শশী তোমার ডালে বসি, বাজাইলা তোমার মোহন বাঁশি। ও গোকাল দোষে আমার ডালে বসে বাজালো তোমার মোহন বাঁশি। যাব বৃন্দাবনে পেতে কৃষ্ণ বনে, যাব বৃন্দাবনে পেতে কৃষ্ণ বনে, এই আশা করি সদা গানে রে। ও নেশের বসানে আসে বদর বাগানে বাজালো মোহন বাঁশি রে। নেশের বসানে আসে বদর বাগানে বাজালো মোহন বাঁশি রে। ও বাঁশির সুর নীল প্রাণ হরে, নিশের বসানে আসে বদর বাগানে বাজালো মোহন বাঁশি রে। নিশের বসানে আসে বদর বাগানে বাজালো মোহন বাঁশি রে। স্বাগত সুধী এ হেন প্রভাত লগ্নে মধুর বৃন্দাবনে আমার রাই কিশোরী কানুকে জাগাইতে গেল, আর মধুর কৃষ্ণ গুণগানে পুষ্প কাননে পুষ্পকলি প্রস্ফুটিত হলো। মধুর কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে পূর্ব গগনে বানুদের উদয় হওয়ার সময় হয়ে যায়। আমরাও মধুময় কৃষ্ণ নামে বৃন্দাবনে পারি জমাতে হলো অভিপ্রায়। তাই সকলে কৃষ্ণময় জীবন প্রার্থনা রেখে মাতৃচরণে ভক্তি রেখে মাতৃকৃপা প্রার্থনা করে নিবরে বিদায়। আপনাদের কাছে নরাদমে করজোরে এইটুকু মিনতি করি, যেই যুব সমাজ আমার রতন দাদা, প্রকাশ, অচিন্ত, কোষ, সাগর এবং নিরুপম, সুমন, তুষার, টিপলু, অনুপ, জুয়েল, মোহাম্মদ আজিজ এবং রুবেল, শান্ত ও মিঠন দাদা যারা যারা এত কষ্ট করে পরিশ্রম করে মাতৃজীবন গীতি পঠনের আয়োজন করিয়া গেল, আপনারাও সকলে তাহাদেরকে সহযোগিতা করিবেন, আগামীতে যেন আরো বৃহৎ আকারে করতে পারে এইটুকু সকলের চরণে প্রার্থনা রইল। দাদা অনেক জিলাবি খাইয়া গায়ে লইলে ইয়ারে ও দুইটার দিলি নয়, এই দাদা তারও দিবি এক, ইতারও দিবি এক, একখানা চাও দিবি এক। ওই ওই হয় একটা চা বানাও সকলের জন্য, একটু লেবু দিও আর একটু আদা দিও, চিনি দিও সামান্য, একটা চাওয়ালা সকলের জন্য, ওই একটা চাওয়ালা সকলের জন্য, একটু আদা দিও, লেবু দিও, চিনি দিও সামান্য, একটা চাওয়ালা সকলের জন্য, ওই একটা চাওয়ালা সবার জন্য।
কে গেই যে কেন আদা বেগুনের দিবে এনে আদা এনে বহুত এনে বস্তা ফুরে দেখি গরম বৃদ্ধি কারণ ইয়া নয় আরেকজনে দিয়ে যাবে অর্থাৎ একজন এক এক কান্দি সহযোগিতা গজ্য বলি সাতক বেগুনের সহযোগিতায় অনুষ্ঠান এভাবে ওই যদি আরো একটু অগ্রসর হয় তাহলে আমি মনে করি আর যুব সমাজ আরো একটু প্রেরণা পাইব আরো বৃহৎ করিয়ারে ফরিদ তারিব তাই সকলের কাছে এই প্রার্থনা রেখে দ্বন্দ্বের পালা অবসান করে আমার মাকে নিয়ে আমি বৃন্দাবনে যেতে চাই এসো এসো মা জননী বৃন্দাবনে তোমাকে প্রতিষ্ঠা করিতে আমার মনে হলো অভিপ্রায় হায় হায় এবারে এসো এসো আমার মা জননী বৃন্দাবনে যা